গণঅভ্যুত্থানের কেটে গেছে ১ বছর। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় এখনো ক্ষত শুকায়নি। তাই বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে চলছে মাসব্যাপী জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার ১০ম দিনে এই পদযাত্রা হয় ২ জেলা মাগুরা ও নড়াইলে। মাগুরার পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামা হবে। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব। আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা এই নড়াইলের জন্য, যারা নড়াইলে শহীদ হয়েছে, যারা নড়াইলে যুদ্ধ করেছে, আহত হয়েছে, তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই আদায় করতে হবে। এরপর মাগুরা শহর জুড়ে পদযাত্রার পর নড়াইলের মুক্তমঞ্চের পথসভায় অংশ নেয় এনসিপির নেতৃবৃন্দরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, এই নির্বাচন কমিশনও বিগত কমিশনের মতো দ্বিচারিতা শুরু করেছে। তারা শাপলা প্রতীক নিয়ে মিটিং করেছে আজ, কিন্তু ফলাফল ঘোষণা করেছে গতকাল। এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। লন্ডনে বসে নির্বাচন কমিশনে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচন কমিশন ক্যান্টনমেন্টের নির্দেশনা শুনলে তরুণরা তা রুখে দিবে। লন্ডনে বসে বাংলাদেশে যিনি সাহস পায় না আসার জন্য বাংলাদেশে নির্বাচন কমিশনে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মীরা বলেন, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত নড়াইল গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। যে 1 বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে, আগের মতোই দুর্নীতির আখড়াগুলো চলছে, আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামতি তেলবাজি, এই যে কালচারগুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে। নড়াইলের পথসভায় নাহিদ ইসলাম বলেন, আর কোনো দলকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না। গত 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আমার ভাত কাপড়ের অধিকার থাকবে, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। এনসিপির নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে জুলাইকে সবার কাছে পৌঁছে দিতে চান তারা। পাশাপাশি কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের আগে কোন জেলায় কি সমস্যা হচ্ছে সেগুলোর ধারণা নিতে চান তারা। সেই দিনটার কথা কি আমরা ভুলে গেছি? শাহাদাত অংশ, এখন নড়াইল। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।